বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি ইউটিউবার এবং একজন অ্যাক্টর। আপনারা জানেন যে আমি নাটক এবং মিউজিক ভিডিও করে থাকি, আর বইয়ের প্রতি আমি আকৃষ্ট। যার কারণে আজকে আমাদের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম রিকাবি বাজারে, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি বইয়ের ভ্রাম্যমাণ বই মেলাতে। যদিও আজকাল এই সমস্ত মেলা দেখা যায় না, কারণ বইয়ের প্রতি মানুষ আকৃষ্ট নয়। তারপর আজকে মেলাতে এসেছি, খুব ভালো লাগলো। এখন আমি মেলাটি ঘুরে দেখাবো আপনাদেরকে। যারা যারা বই কিনতে চান, এখানে ছাড় দিন এই মেলাটি চলবে। আপনারা সবাই চলে আসবেন কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম। আপনারা সবাই জানেন যে রিকাবি বাজার, ওখানে আসলে আপনারা ওই কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের পাশে কিন্তু এখানে বই মেলা হচ্ছে। যারা যারা বইয়ের প্রতি আগ্রহ, অবশ্যই চলে আসবেন। আমি ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, অসংখ্য বইয়ের মিলন মেলা রয়েছে। এখানে অনেক শিশুজন এবং গুণীজন রয়েছেন। আমরা ছোটোবেলায় অনেক লেখকদের বই পড়েছি, যেমন অতুল চন্দ্র সেন একজন রাইটার রয়েছেন। অসংখ্য রাইটারদের বই এখানে রয়েছে। তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে। আমার সাথে থাকুন। বিশেষ করে দেখেন, এখানে আসলে ভ্রাম্যমাণ যে বই মেলা, এটা জানেন যে ভ্রাম্যমাণ একটা শব্দ, খুবই সংকীর্ণ একটা শব্দ, যেটা হলো মানে অল্প সময়ের, হয়তো বা একদিন দুই দিন তিন দিন এরকম থাকে। তো এখানে আমি এসে কথা বললাম, যিনি ব্যবস্থাপনা রয়েছেন, তো তিনি বলছেন 4 দিন থাকবে মেলাটি। আশা করি আপনারা আসবেন। কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম, শুধু রিকাবি বাজার নেমেই যে কোনো কাউকে অডিটোরিয়াম বলে দেখে দিবে। এখানে এসে আপনি আপনার পছন্দের সুদীজন এবং গুণীজনের বই কিনতে পারেন। আমরা জানেন, আমরা বাতে বাসে বাঙালি। আমাদের দেশের এখনও 100% মানুষের ভিতরে আমরা 95 জন মানুষই নিজের জ্ঞানে চলতে পারি না, পরের বুদ্ধিতে চলি। কারণ আমাদের জ্ঞান এত কমে গেছে। কারণ এখন অটো পাস হয়ে গেছে আমাদের দেশে, বাংলাদেশের প্রতিটি জায়গাতে ছিল। তো যার কারণে আর কি আমাদের এটা হয়ে গেছে। আমি মনে করি যারা বই পড়বে তারা নিজের জ্ঞানে চলতে পারে। তার ভিতরে আছেন কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, সুকুমার বড়ুয়া, অনেক রাইটারদের নাম বলবো, জসীমউদ্দিন থেকে শুরু করে সবাই কিন্তু জ্ঞানী ছিলেন। তাদের জ্ঞানে কিন্তু আজকে বাংলাদেশ আলোকিত হয়েছে। তো সবাই চায় যে তার জ্ঞানেই মানে বাংলাদেশটা আলোকিত হবে, বুদ্ধিজীবী হবে, সম্মানী মানুষ হবে। সম্মানী মানুষ হতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। কারণ যারা পড়াশোনা করে না তারা কিন্তু এক ধরনের পাগল থাকে। আমি বললাম আমার চ্যানেলের সাথে থাকুন। এখানে এসে একটি বই আমার খুবই ভালো লাগলো। আমরা দুজন একটি গায়ে থাকি, খুবই রোমান্টিক একটি ভূতের গল্পের মতোই। আমি আসলে পাতাটি উল্টি মানে একটি মাত্র পাতা দেখলাম। এটা অনেক সুন্দর একটা লেখনীয় বই। আসলে এই বইটি এখানে থেকে এসে আপনারা সংগ্রহ করবেন। অনেক সুন্দর, গায়ের একটি গ্রামের পটভূমিতে খুবই সুন্দর একটি গল্প সাজানো হয়েছে। আমরা দুজন একটি গায়ে থাকি, খুবই রোমান্টিক একটা বই, আপনি এসে সংগ্রহ করতে পারেন। আরেকটি বই আছে এখানে দেখেন, আশ্চর্যময়ী তোমাকে, শরীফুল হাসান। সুন্দর সুন্দর বই রয়েছে। আশা করি সবাই আসবেন এবং দেখবেন। আরও দেখা হবে, আসেন। এই যে বই, কিছু কিছু মানুষ রয়েছেন যারা বইকে ভালোবাসেন। ফেসবুক, ইউটিউব এবং গুগলের জগতে মানুষ হারিয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায়। বইয়ের প্রতি অনেক মানুষের ভালোবাসা নেই। আর বই হচ্ছে জ্ঞানের বাহক, আমি এটি আরও আগে বলে দিয়েছি, তো নতুন করে বলার কিছু নেই। মানুষের পাগলামি এবং নোংরামি সব কিছু দূর করতে বইয়ের বিকল্প নেই। বই মানুষকে আদব কায়দা সব কিছু শেখায়। বেয়াদবের লাইনকে পরিহার করে সুন্দর পটভূমিতে নিজের জীবনটাকে সাজানোর একটা বহিঃপ্রকাশ হচ্ছে বই। বই বলে জীবনের কথা, মানুষের গল্প সব কিছু চিত্রায়িত হয় এই বইয়ের মধ্যেই। আর খুবই সুন্দর সুন্দর লেখা, মানুষকে পথ নিদর্শন দেয়।
হ্যাঁ, আমি মেলা ঘুরে দেখালাম আপনাদেরকে, আপনারা সাথে ছিলেন, ভিডিও দেখেছেন। আশা করি আমি এই ভ্রাম্যমাণ বই মেলায় এখনই আমরা যাব। ম্যানেজিং যিনি ম্যানেজারের দায়িত্বে এখানে এসে আমি দেখতে পেলাম, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। হ্যাঁ, আজকাল তো সচরাচর আমরা ইউটিউব, ফেসবুক এবং গুগলের কারণে আধুনিকতার ছোঁয়া এই বই হারিয়ে গিয়েছে। বইয়ের আগের মতো কোনো উদ্যোগ থাকে না মানুষের। তো আজকে আমি আসলে এখানে যেভাবে জানতে পারলাম, আমার একজন ফ্রেন্ড ছিল, সে বইমেলাটা দেখেছে ওদিকে যাওয়ার পথে। সে আমাকে ইনফর্ম করলো, ভাই এখানে তো কাজী নজরুল ইসলাম এডুটোরিয়ামে আপনি তো এখানে সদস্য সাংস্কৃতিকে, তো এখানে একটা বইমেলা হচ্ছে দেখলাম। তো আমি তো বই প্রেমিক মানুষ, সাহিত্য প্রেমিক মানুষ। তো আজকে এখানে এসে আমার বইমেলা আমি দেখে খুবই ভালো লাগলো। আসলে আজকাল বইমেলা হয় না, কিন্তু কীরকম উদ্যোগে বইমেলা, ভ্রাম্যমাণ বইমেলা হলো এবং এটা কি সচরাচর হয়ে থাকে কিনা বিস্তারিত একটু খুলে বলুন। ওকে, অনেক ধন্যবাদ। বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবুল কাশেম বাবু। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে অমর একুশে বইমেলার মতো করে সারা দেশ জুড়ে এই বইমেলার উৎসব চলমান রয়েছে। এবছর আমরা 128টি মেলা উপহার দিয়েছি। তো তারই একটি অংশ হিসেবে সিলেটে আমাদের এই বইমেলা চলমান। সিলেট এই কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম বা মুক্ত মঞ্চের পাশে আমরা যে বইমেলাটি করছি, এখানে আমরা 4 দিনব্যাপী বইমেলাটি চলবে। আজকে থেকে শুরু হলো আগামী 4 দিন, প্রতিদিন বেলা 2টা থেকে রাত 8:30 পর্যন্ত আমাদের এই বইমেলা চলবে। আজকের পরে আর 3 দিন রয়েছে। আরও 3 দিন রয়েছে। তো বইমেলাকে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র যে বিষয়টি করছে সেটা হচ্ছে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নামে আমরা এই প্রোগ্রামকে বাস্তবায়িত করছি। তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা এবং মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এই বইমেলাটি উদযাপন করছি এবং জেলা প্রশাসন সিলেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর একটা পরিবেশে বইমেলা করার সুযোগ করে দিয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র যে কাজটি করছে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, যিনি দীর্ঘ 45 বছর যাবৎ আলোকিত মানুষটা স্লোগানকে সামনে নিয়ে আমাদের এই বইকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিনিয়ত বিশ্বাস করে যে বই পড়ার মাধ্যমে মানুষের আলোকিত হওয়ার সুযোগটা অনেক বেশি। তো তারই একটা অংশ হিসেবে যে এখন প্রান্তিক পর্যায়ে কখনোই কিন্তু বইমেলার বা এত সুন্দর আয়োজন হয় না। এখানে প্রায় 10,000 এর পরিমাণ বই আমরা সবার জন্য উন্মুক্ত করে রাখছি। যে কেউ আসার সুযোগ পাবে এবং বই পড়তে পারবে, বই দেখতে পারবে এবং চাইলে এখান থেকে বইগুলি কেনার সুযোগ পাবে। 25 থেকে 35% পর্যন্ত ছাড় দিয়ে এই বইগুলি কেনার সুযোগ পাচ্ছে। পাশাপাশি আমাদের এখানে সাংস্কৃতিক উৎসব হিসেবে আমরা চিত্রাঙ্কন, আবৃত্তি, নাচ, গান এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা করি। এটা কবে? আগামী 27 তারিখ বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলবে। আচ্ছা, তারপরে যারা আগ্রহী আছেন এখানে প্রত্যেকে অংশগ্রহণ করবার সুযোগ আছে। আমাদের এখানে নোটিশে দেওয়া থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে 28 তারিখ। 28 তারিখ কয়টা? 28 তারিখ বিকাল 4টা থেকে শুরু হবে। আচ্ছা, 4টা এখানেই থেকে হবে না? এখানেই হবে। আমরা মঞ্চে আমাদের স্টেজ থাকবে। অংশগ্রহণকারী যারা আসবে সবাই এখান থেকে অংশগ্রহণ করার সুযোগ পাবে। পাশাপাশি আমাদের এই বই মেলাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রিন্ট মিডিয়া ভাই আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি সবাই বই মেলায় আসার জন্য। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই বর্ণাঢ্য আয়োজনকে সফল করে তোলার জন্য সিলেটবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই বই মেলায় আসুন, বই দেখুন, বই পড়ুন, আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে আপনি অংশীদার হিসেবে আমাদের মাঝে এগিয়ে আসুন। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ। ঠিক আছে।